এক লোক দুরারোগ্য রোগে আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত। আমাদের অভ্যাস হইল আজরাইল দেখলে দৌড়াই, আজরাইল দেখলে বাগি, আজরাইলের কথা শুনলে খুশি হয়, ভয় পায়, নিজের বাড়ি বাড়ি হাসপাতালে পায়, নিজের হাসপাতালে তো কোনো জায়গায় নাই, পাখা খেলা আমার জীবনে সম্পর্ক কম কম মানুষ না নিলো ডাক্তার, ডাক্তারের পরীক্ষা করে রোগীর কাছে নিকট মানুষ আছে এখানে বড় ছেলে ছোট ছেলে কত রোগীর আলো দাও না তাহলে পরীক্ষা নিয়ে আসেন যা খায় খাওয়াইতে দেন আত্মীয় স্বজন দেবো যাই কয়টি আছে পরীক্ষা খাওয়া খাওয়া বড় ছেলে লাগবে তখন ছেলেরা বলতেছে ডাক্তারে তবে এই খবরটা রোগীকে না শোনানো ভালো, কারণ সমস্ত খবর শুনলে মানসিকভাবে দুর্বল হয়ে যায়। আর একজন মানুষ যদি মানসিকভাবে দুর্বল হয় অর্ধেক লোক জানতে পারে, মানসিকভাবে যদি সবল হয় অর্ধেক ভালো হয়ে যায়। ঠিক না বেটা? ছেলেগুলো অপার কথা শোনায় আমাকে বলা দরকার। আমরা তো সহ্য করতে পারি না। আচ্ছা যার কথা বলতাম না বাড়ি বাড়ি চালু দিয়ে বাইরে বাপ পাশে সাথে শুনতে টাইম দিছে রুগী হয়ে কোন চেষ্টা করি না না একটা সিদ্ধান্ত নাও উদাহরণ দেখবে বেরিয়ে একটু হয়ে যাচ্ছে জাম জাম করে বাড়ি বাড়ি রুগী এসে গেলেন দেখতে ডাক্তার কোন রুমে বসে রুমের ভিতরে ঢুকে ডাক্তার কেমন বলা দিয়েছে ডাক্তার বিরাট করতেছে আমার মানুষ আমার ওষুধ কাজে লাগে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسلم الإسلام يا رب المدرسة ويرجعنا نتجاهل إيشكم বার্ষিক ইসলামী মহাসম্মেলনের তত্ত্বাবধানে সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন ইসলামের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তর থেকে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মুবারক জায়গায় মুবারক মজলিসে সংসদভাবে তৌফিক দান করেছেন। এই সমস্ত জায়গায় এমন বরকত এমন রহমত আমরা সরাসরি জানতে পারি না, কারণ এই রহমতের বরকত দেখার মতো অনুভূতি আমাদের নাই। এই বরকতের দান নেওয়ার মতো নাম আমাদের অনেকের নাই। আজকের মাহফিল 30তম মাহফিল। এই 30তম মাহফিলে আপনাদের কি মনে হয় 30 বছরের ভিতরে
কত আল্লাহওয়ালা এখানে কত বড় বড় আল্লাহওয়ালা এখানে আসছেন, নিচে বসে কথা বলছে। এমন এমন মানুষ আমাদের এই এলাকায় ছেড়ে যারা দুনিয়াতে নাই। আসর হলো আল্লাহ কোন জায়গায় যে কোন জায়গায় বসলে অনেক দিন করতে রাখে। আল্লাহ সাইলামের মাথায় যখন দিয়ে উনি একবার পারে মেহমান বলে ওনাকে বসার জন্য চলতে দাও চল। উনি বলতেছেন আমার আগে তোমার বাড়িতে আরো আল্লাহওয়ালা এসেছেন। ওই পরিবারে বলতেন আমি তো আল্লাহর মন্দির বলি। আর এই যে সুবিধাটার মানে সুবিধার বানাইছিলাম। এমন সুন্দরী থাকতে সুন্দরের লোক মহব্বত লাগে ভিতরে থাকে। বিয়ের জন্য আলেমের জন্য তার বাড়ি আলাদা রুম বানায় রাখে। এরকম অনেক জায়গায় আছে আমাদের প্রোগ্রাম আমরা বেড়াইছি। উনি বলতেছেন এই যে চলতে আমি আমার শরীরের জন্য বাড়িছিলাম। হুজুর আসলে এখানে বসতে হুজুর নাই আমি এটা উঠায় রাখতাম। আপনি হুজুরের ছিলেন আমার বাড়ি আজকে আপনারা মনে হয় হুজুর বলতেছেন আমি এই জন্যই এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিকিরের আওয়াজ শুনছে। এই সমস্ত জায়গা আল্লাহওয়ালাদের মধ্যে 30 মহাপতি এই 30 বছর ধরে কত আল্লাহওয়ালাদের মাগনা হয়েছে আমাদের শাস্ত্র এখানে আছে। এই মসজিদে অংশগ্রহণের সাথে সাথে আমরা প্রথম যে লাভটা হয়েছে পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ করে দিয়েছেন। আপনার বলতে গুনাহ দিয়ে আর তাড়াতাড়ি মাফ হয়। এখানে বলে যদি তুমি তওবা করে পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তার গুনাহ মাফ হয়। আমরা আনসিজনের ফল দাম কম বেশি এই উম্মত নবী নাই। আলেমদের মধ্যে নবী বলে সম্মান দেখায়। আলেমদের মধ্যে যা শুনে নবীদের কাছে আমার মধ্যে গ্রহণ করে এই উম্মত আনসিজনের ফল সহজে মধ্যে দিয়ে দেয়। বিশ্বাসটা আমাদের হতে হবে আল্লাহ মাফ করে। এক লোক দুরারোগ্যে আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত। আমাদের প্রশ্ন হইল আজরাইল দেখলে আজরাইল দেখলে বাগি আজরাইলের কথা শুনলে খুশি হয় ভয় পায়। নিজের বাড়ি হাসপাতালে পায়, নিজের হাসপাতালে তো কোনো জায়গায় নাই। জীবনে সম্পর্ক কম মানুষ ডাক্তারের পরীক্ষা করে রোগীর কাছে নিকট মানুষ আছে এখানে বড় ছেলে যা খায় খাওয়াইতে দেন আত্মীয় স্বজনদের যাই কয়টি আছে তখন ছেলেরা বলতেছে তবে এই খবরটা রোগীকে না শোনানো ভালো, কারণ সমস্ত খবর শুনলে মানসিকভাবে দুর্বল হয়ে যায়। একজন মানসিকভাবে দুর্বল হলে অর্ধেক জানতে পারে, মানসিকভাবে সবল অর্ধেক ভালো হয়ে যায়। ঠিক না বেটা?
ছেলেগুলো অপার সাধনা শোনাইলাম আমাদের বলা দরকার তারা আমারে আমরা তো সহ্য করতে পারে না আচ্ছা যারা ওরা কইতাম না বাল শাড়ি চালা দিয়ে আয় বাইরে হবে বাপ পালা সাথে শুনতে টাইম দিছে রুগী হয়ে কোন রাস্তা না ওলা একটা সিদ্ধান্ত সব উদাহরণ দেখবে বেরিয়ে একটু বাস্তব করে জাম করে গেছে বাড়ি রুগী সিটে গেলেন দেখছে ডাক্তার কোন রুমে বসে রুমের ভিতরে মুক্তি এমন ধরা দিয়েছে ডাক্তার দুলা করতেছে আমাদের আমার ওষুধ কাজে লাগে ডাক্তার প্রতি 5 মিনিটে একটা দেখতে পারে এখানে পরীক্ষা দেখতে 10,000 হয় 500 প্রতি 5 মিনিটের ভিতরে বাপের সমান করে কি করা হঠাৎ ডাক্তার বাইক দিয়েছে ওষুধ তো নাই শুনুন বাবাজি ওষুধ একটা দিতেছি আপনি আমার খাবেন ওরা নিজের বড় আপনার ওষুধ হলো কোন গুনাহ ছাড়া মানুষ নিষ্পাপ মানুষ আপনি শুনে হইতে পারেন নিষ্পাপ আপনি ভালো লেগেছে কোন কোম্পানি মেডিসিন না কোন ফার্মাসি না কোন নিষ্পাপ মানুষের যত্ন নিতে হবে রোগীর পাঠ পাইলো আত্মীয় সবাই দেখতে এমন ডাক্তার এই মুহূর্তে আপনার কাছে আসার কথা কয় ডাক্তার তারা ফোন করে বলে বিআইএস মিশন হসপিটালে রেফার করলে বিআইএস না কোনা রাখা করতে আমরা বলা আল্লাহ কি আল্লাহ জামাল মুক্তর করে আগে কোন আছে কেউ এই মাশাআল্লাহ মোরা যে এই কথাই গুণ আছে সবাই কল্পনা করতে মাথা আছে আসলে কোন কথা মনে ঠিক আছে মাথা কি আছে মনে মনে সিদ্ধান্ত নিতে কেউ স্বীকার করে না কিছু বলবেন যে যত বড় নিজের মনে করে যে যত বড় নিজেকে ছোট মনে করে উনি বলেন আমার কত বড় বড় কেউ নাই তাহলে আশা নিরাশ পরিবারিতে ওষুধ নেই ঘুম ফুটে যায় করে বলে রাত ঘুম ফুটে যায় ধরে ধরে রাস্তা সামনে মনে মনে দেখে দুইটা ঘুম ভাঙলে আর লাইলা কোনা করা সব কই ভাই এই দুইটা কারণে যেমন অসাধারণ দুই কিছু যায় এমনি একটু পায় শুধু একটা লাইট হয়ে
না না এই তোমার মধ্যে একটু করতে সারে না ওরে সারে না বিসমিল্লাহ করে দাও এই ওয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ যেই সাথে ভাই 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 মুসলিম পরিবার যদি জিজ্ঞাসা করে আমরা বাড়ি শুরু করলাম ঠিক না তো শুরু আমরা বাড়ি দেখা যায় কয়েকদিনের ভিতরে সবাই মারা যাচ্ছে খাওয়া পুরো সব করে গেছে পুরো সত্য সত্যি আর বিশ্বাসও আছে কাজে লাগছে পুরো সত্য হয়ে গেছে আস্তে আস্তে আমরা সমাজ বর্তমান আমরা আবার কোন হইলে যারা বাজার করে সাহাবী থেকে মনে যদি আমরা আওয়াজ করতে হয় মনে ভাববো যে আমরা শুধু বাজার করেছি মানুষ একটা গতকাল ছিল না আগামীকাল বর্তমানে অন্য জলদি তাড়াতাড়ি বাজার করতে আসে আপনি নামাজ সবাই অংশগ্রহণ করতে পারবেন তুই সুস্থ হয়ে চেষ্টা করো দূরে সরে সাক্ষাৎ করা দরকার এরকম কোনো নিষ্পক্ষ মানুষ এটা বিদেশি লইয়া চেষ্টা করবা গ্রাম বাসী কাছে এরকম একজন সুন্দর নাম এরকম নামে সারা ভারতে আমি ভালো না নিষ্পক্ষ অনেক মানুষ নাই সমাজ করতে যে ভাড়া ভাড়া কিন্তু বলে আছে না এরা কি বলে তোরা হালাল ভাবে করতে বেশি করা যায় ওনার মনে হয় যায় নিষ্পাপ পাচ্ছে আমি সুস্থ হইছি হালাল ভাবে করতে করতে পারে আল্লাহ আল্লাহ দিয়ে এমন একটা কাজ করতে প্রত্যেকটা নাম তিন মাস কাফিরদের কে এরকম একটা নিষ্পাপ তার বিরুদ্ধে আল্লাহ বিষম শব্দ দিলেন আমি আপনি যে বলে
আগুনটা উত্তম শোনো আগুনটা উত্তম করে কি আরে করে বল হারাম আগুনটা উত্তম হারাম লোম জ্ঞান করে আর সারা আপনি যে অতিরিক্ত নিষ্কর্ষের বিরোধ না তুমি কি করতে চাই আপনি দিন বললেন ও এই কথা আমি মুওয়াজ্জাহ হতে চাইছি আলেম ওলামা বলছেন হাদিস শরীফে আছে বসার সাথে সাথে চলে যাব সুবহানাল্লাহ কেউ যদি কাজ করে কেউ বাবা করে কবি যাও সুবহানাল্লাহ আমি খুব কান্না করে গুনাহ মাফ করায়া বাড়ি কামনা সময় করে বললাম আমি আমাদের এই গুনাহ আছে না ইয়া হতে দিলে কত বলে গেছে ইয়া হতে বিশ্বাস করব আমাদের অন্তরে হবে এবং আমাদের আসে আসে নাই আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ হয়ে করে জান্নাতুল আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমে একটা আয়াত রাসূলের একটা হাদিস তেলাওয়াত করছি জি জি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি গুরাবা জান্নাতের ভিতরে একটা বালা তৈরি করা হবে বালা খানা এই বালা তৈরি করা হবে একটা ইট স্বর্ণের আর একটা কি রূপা ইন্না ফিল জান্নাতি গুরাবা يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأحيا السلام وصلى بالليل والنهار نيام الله বলেন জান্নাতে ওই বালাখানা সবাই বলতে হবে স্পেশাল আমার বাড়িতে যেতে হবে এই পৃথিবীর দুনিয়া যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি দেখবেন অনেক মানুষ পয়সা আছে নিজের বাড়ি করবো সরকারি বাংলা বাড়ি বানায় মাঝে মাঝে বেড়াইবার জন্য সংসার দুনিয়া মন নিয়ে বেড়াইবার জন্য আনন্দ ফুর্তি করার জন্য বাংলা বাড়ি বানায় না ঢাকার অনেক মানুষকে বলেছেন মাঝে মাঝে আনন্দ করার জন্য বাড়ি বানায় এমন প্লেস দেখতে বানায় প্লেস সাগর পরিসর যেখান থেকে পানি দেখা যায় তলদেউ দেখা যায় মনের আনন্দ নেওয়ার জন্য এরকম আলাদা বাড়ি বানায় জান্নাতে এমন কোন জান্নাতি থাকবে যাদের জন্য আল্লাহ পাক আলাদা আলাদা বাড়ি বানায় দেন মাঝে মাঝে নিয়ে বেড়াইবার জন্য ওই যে বালাখানা তৈরি করা হবে একটা ইত্তাদ শর্তে আরেকটা রূপা কোন কোম্পানি সিলেন না দুই দুটের সুগাদার হবে সামানিয়া সুগান বাড়ি হবে বালাখানা শুরু হবে শেষটাই আত্মার সুগান বাড়ি ওই কান্তাতে স্পেশাল আমল করে সব জান্নাতি পেয়ে দেওয়া হবে না স্পেশাল আমল বাড়ি করে আল্লাহ বলেন তিনটা আমল করলে দেওয়া হয় সবাই বাড়ি দেওয়া হবে না স্পেশাল তিনটা দেখো একটা মুলাকাত পাওয়া যাবে ওই মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাতের ওই বাংলা বাড়ি বানাতে পারবেন সুবহানাল্লাহ يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها এত উন্নয়নের কারণে এই বালাখানা এই পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার নকশা করবে গোটা চিন্তাও করতে পারবে না বাহির থেকে ভিতর দেখা যাবে ভিতর থেকে বাহির দেখা যাবে সামনে হাউস করতে এই হাউসের মধ্যে মাত্র বুঝবে আমরা তো এই দুনিয়ার মধ্যে সোনালী পরিবার মাত্র করে সবুজ কালারের মাছ থাকবে
মাসে জন্য সালাম দিয়ে জিজ্ঞাসা করবে আপনি কি আমাকে পাবেন মাসে যে বাবা খাইছেন যদি জান্নাত বলে না খাবো কি খাবেন বাজি না বুনা বলতে যে সামনে হাজির হইতে দেরি ওই বলাটা ওই সুসংস্কৃত জায়গায় যাইতে আমাদের চা চলে নাই যদি স্পেশাল আমল করতে গিয়ে সামান্য কষ্ট হয় কষ্ট হইলে রাজি আছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত এই আয়াত নাযিল করেছেন এবং তেলাওয়াত করেছেন আপনাদের সামনে আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এই দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করে যারা আল্লাহর সাথে করে সব মানুষই কিন্তু আল্লাহর ভক্ত এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহকে ভালোবাসে না কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে উদ্দেশ্য আমাদের ভালোবাসার উদ্দেশ্য হলো ভালোবাসা পাওয়া বাদশাহ ঘোষণা দিয়েছে আমার একটা মেয়ে আছে এই মেয়েকে যে বিবাহ করবে এই বাদশাহর কাছে দেওয়া হবে কিন্তু মেয়ের মন জয় করতে হবে মেয়ের কাছে গ্রহণ করতে তাকে বাদশাহ দেওয়া হবে উজিরের পুরে সেনাপতির পুরে রাজমার অনেক সবসময় কাটমার বড় গায় মেয়ে সোনার গায় কিন্তু মেয়ে সবাই এমন মনে লাগে যে ভালোবাসার পাবে সেই তো সফল আর বাকিদের ভালোবাসা এক করবা পৃথিবীর জমিনে অনেক মানুষ আছেন আল্লাহর পাগল কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে না তরিকা ভিন্ন তরিকায় করার কারণে অনেক মানুষ এমন আছেন আল্লাহর ভালোবাসা পাগল কিন্তু ভালোবাসা পাবে না বহু মানুষ আত্মশী জায়গায় জিজ্ঞাসা করে কেন জান যে আল্লাহ পাইলাম উদ্দেশ্য একটাই অনেক মানুষ মদন যায় কেন জান যে আল্লাহ পাইলাম কেউ আছেন সাধারণ যায় উদ্দেশ্য একটাই আল্লাহ পাইলাম সংসার দেখবেন সারা সব দিনে সিংহ সব মাথা তো হাতের কাঞ্জার ভর যদি জিজ্ঞাসা করে এই বাপ আল্লাহর ভরসা ছাড়া দুনিয়া কেন সবাই জানে যে আল্লাহর পাইব সব কিছু হিসাব পাইব আসমান জমিন সব কিছুর মালিক কে আল্লাহ যার সব কিছু তার মাল্লাহু মাওলা লাহুল কুল আল্লাহ যার হয়ে যায় আল্লাহর সব কিছু তার হয়ে যায় একজন আল্লাহর পাগল আল্লাহ সবাই ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানালেন দোস্ত আপনি ঘোষণা দেন আপনি জানালেন সব জায়গায় আমার ভালোবাসা পাওয়া যাবে না যে যেমন মন চায় এমনি চলে আমাকে পাবে না এক করব ভালোবাসা পাবে কিন্তু আমার ভালোবাসা একটাই পাবে আমার ভালোবাসাটা শুধু এক জায়গায় একটা লাইনে পাবে যারা ওই লাইনে আসবে তারাই শুধু আমার ভালোবাসা পাবে আর ওই লাইনে যারা আসতে পারবে শুধু আমার ভালোবাসা পাবে না এদেরকে আমি একটা পুরস্কার দেব যারা আমার ভালোবাসা পায় আমি আল্লাহর ভালোবাসা তারা পায় আমার বলি হয়ে যায় আর আমি চাই না আমার ভালোবাসার মানুষদের গায়ে গুনাহ নামক ময়লা থাকুক তখন আমার ভালোবাসা যারা পায় এদের জিন্দেগির গুনাহটাও মাফ করে দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর জানিয়ে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আট রসুলাল্লাহ যদি আল্লাহকে ভালোবাসেন
সম্মানীয় একটা জীবন ভালোবাসে সাতটাও যায় তারাও আল্লাহকে ভালোবাসে তাবলীগ জামাতের বালাদান তাদের দাবি আল্লাহকে ভালোবাসে আমরা এখানে জেনেছি আমাদের দাবি আল্লাহর ভালোবাসা সকলের উদ্দেশ্য একটাই আল্লাহর ভালোবাসা পাওয়া কারণ আল্লাহ তার সবকিছুই এই কথাটা যত বুঝে আসছে সুতরাং আল্লাহর ভালোবাসার জন্য পাগল হওয়াটাই খাবার আল্লাহর ভালোবাসার পাগল আল্লাহ পাক জানায় দিলেন সব জায়গায় আমার ভালোবাসা পাই না হ্যাঁ নবী আপনি জানায় দিন ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো আল্লাহর নবী একজন সাহাবী রাসূলের সামনে গিয়ে বলেন আল্লাহর পয়গম্বর আমরা নিয়ত করেছি বিবি তালাক দিয়ে দিব আল্লাহ পাওয়ার সামনে বিবি বাঁধা বিবির চাহিদা পূরণ করলে আল্লাহর কাজ করা যায় না অনেক ক্ষেত্রে কাজ করতে আমরা লক্ষ্য করেছি সন্তানকে বরণ পোষণ করতে গেলে আল্লাহর কাছে আল্লাহ ব্যবসা বাণিজ্য সময় করে করে আল্লাহ পাওয়া যায় নিয়ত করলে বিবি তালাক দিব সংসার ছেড়ে দিব ব্যবসা বাণিজ্য আছে সব আল্লাহ প্রদান করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য মহারাজ ভাই চেষ্টা করে থাকব আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোমরা কি আমার চাইতে বেশি বুঝি চাও নাকি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি সাহাবায়ে কেরাম লজ্জায় মাথা ছেড়ে দিয়েছিলেন আল্লাহর পরে যার মর্যাদা আপনার আমার পয়গম্বরের মর্যাদা আল্লাহর পরেই কোন সৃষ্টি জগতে আল্লাহর পয়গম্বরের সমান মর্যাদা কারোর নাই আপনার আমার পয়গম্বরের মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে স্রষ্টার নিচে ওনার চাইতে বড় বড় বন্ধু আছে নাকি সাহাবায়ে কেরাম লজ্জায় মাথা ছেড়ে দিয়েছিলেন আল্লাহর নবী বলেন তোমরা কি তালাক দিতে চাও আল্লাহ পাওয়ার জন্য তোমরা সংসার ত্যাগ করতে চাও আল্লাহ পাওয়ার জন্য ব্যবসা করতে দিতে চাও আল্লাহ পাওয়ার জন্য কিন্তু আমি যদি পরীক্ষা হলো আমি মনে করি আমার কি বিবি নাই আমার কি সন্তান নাই আমার কি স্বাভাবিকতা নাই আমার কি ব্যবসা বাণিজ্য নাই তোমরা মনে করে এরকম আমার পরীক্ষা হলো এরকম লক্ষ্য করো আমি মনে করি বিবি তো আল্লাহর বাধা নয় আল্লাহর মাধ্যম সন্তানের বরণ পোষণ আল্লাহর মাধ্যম ব্যবসা বাণিজ্য আল্লাহর মাধ্যম তবে তোমরা নিজের মনে করিও না আমার পরীক্ষা করবা এই জন্য আল্লাহ পাক জানালেন পয়গম্বর কুমারী যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে এই কথা কেন বললেন কারণ একজনের রুচি হলো এক রকম আমরা সকলের রুচি কি এক রকম নাকি আমাদের সকলের পছন্দ কি এক রকম নাকি এক একজনের পছন্দ এক এক রকম আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ আপনি জানেন তোমরা আমাকে অনুসরণ করো তাহলে তুমি দুনিয়া পাইবা ভিন্ন রাস্তায় পাইবা না শুধুমাত্র কেবলমাত্র আমাকে অনুসরণ করতে পারলেই দুইটা পুরস্কার এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাইবা আল্লাহর ভালোবাসা যারা পায় তাদের জন্য আরেকটা সুসংবাদ হলো আল্লাহ জানাবেন আমার ভালোবাসা ওদের গায়ে গুনাহ থাকবে এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না আমার ভালোবাসা যারা পাইছে ওদের গায়ে গুনাহ থাকবে এটা হয় না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন আরেকটু চিল্লায় বলে সুবহানাল্লাহ পায় দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু মুফাসসিরিনে কিরাম জানালেন আমরা কোরআন হাদিসের ফল অন্যান্য নবীর মধ্যে আমরা তওবা করতেন আল্লাহ তাআলাকে মাফ করতেন কিন্তু আমাদের জন্য আরেকটা আলাদা নাম শুধু মাফ করেন তা নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো নেকি দিয়া বদলায়া দেয়। রাসূলকে অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা রাজি হাত তুলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক যেন রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করেন, বলুন আমিন। একজন মানুষ যদি খানা খায়, জীবনের চাহিদা পূরণ করার জন্য খানা খায়, ইচ্ছা করলে হেঁটে হেঁটে খাইতে পারবে, দাঁড়ায়ও খাইতে পারবে, ডাইনিং টেবিলেও খানা খাইতে পারবে, কিন্তু আল্লাহ ভালোবাসা পাবে না। যদি খানা খায় রাসূলের তরিকায়, খানা জীবনের চাহিদাও পূরণ হবে, আল্লাহর ভালোবাসাও পাবে। দস্তরখান নামক সুন্নত এখন যেই নাই পাওয়া যায় না। যদি 100 পরিবার করে হবে, 10টা পরিবার আছে সুন্নত দস্তরখান বানাবো। মুসলমানের দস্তরখান এখন জায়গায় আমি জায়গায় মামলা দেখুন সব করে তার বাড়ি বাড়ি খাবো খুব সাজাইছে বহুত বছর শুরু হয়েছে। আপনি যদি আপনার বিবিকে তার মা বাবা তুলে করে হয়তো একদিন দুই দিন তৃতীয় দিন আপনার মা বাবার নাম জোরে গেছে ডক্টর বলতে আছে তাই লাগছে আয়া আয়া দুধ ভাই মা ডাক্তার আল্লাহ দেখি দুই একটা ভাই ভাই আমরা ভিডিও করব আপনার এই ডক্টর খান থেকে খানা খাইলে শহীদের সওয়াব পাওয়া যায়। ডক্টর খান থেকে খানা খাবেন শাহাদাতের সওয়াব। যারা শহীদ হয়েছেন কোথায় শহীদ আর কোথায় ডক্টর খানা সমান আসমান দেবতা আসমান জমিন দেবতা এরপরেও আল্লাহ পয়গম্বর এই ঘোষণা করে দিলেন দেওয়ান সিজনের পর নবী বলেন আর নবী থেকে অনেক পরে আসবে সাহাবীরা তো আমার সরাসরি পাইতে লাগলো সরাসরি লাগে আর ওরা অনেক পরে আসবে প্রায় 1000 বছর পরে এরপরে ওরা রাসূলের আদর্শকে গ্রহণ করে রাখলো শহীদের সওয়াব। আমি সারা আদর্শ সম্ভব হয় না
এজন্য একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ হাদিস মনে আছে স্পেশাল তিনটে গুণ স্পেশাল তিনটে গুণের কোন একটা গুণ আপনার মধ্যে জানতে পারে জান্নাতের ওই বাংলা বাড়িতে পাবে সুবহানাল্লাহ পাইতে আছে দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা আখিরাতে যার যত বেশি তার তত বিলাসিতা বেশি إن في الجنة غرفا إذا ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن سمع الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام খুব ভালো করে বলবেন ওই পালাটা আমি বলে দিয়েছি আল্লাহ প্রত্যেক করে বলবেন কি মানুষের সামনে হাও করবে এই পালাটা দেওয়া হবে স্পেশাল আমলকারীকে স্পেশাল নিয়ামত এক নাম্বার গুণ আতরিমুল মুআম খানা খাওয়ানোর মেহমানদারি করা সমাজের মধ্যে অনেক মানুষ এখন যেমন আছেন খানা খাওয়াই মানুষ খানা খাওয়াই পছন্দ করে মেহমানদারি ভালোবাসে মানুষ সমাজে প্রমাণ আজ থেকে 15-20 বছর আগে আমাদের সমাজে এমন ছিল কেউ যদি কারো বাড়িতে যাইতেন তাহলে খানা খাওয়াই দিতেন না আইসো বলে খায় দাও এখন মরণ মামা ভাগটা তুমি দেয় মামা খুব ভালো করে দেখবেন ছোট ছোট জায়গার কাজ কোনো সুযোগ নাই স্পেশাল একটা আমাদের দেখা যায় দাদা আমাদের সম্পদ না পর্যন্ত দিতে না দাদা আমাদের সম্পদ না দিয়ে পায় না দাদা বিরাট দিও মাতিয়ায় মোহাম্মদ কারণটা কি কোন জায়গায় ভুল আমাদের কিছু হক আছে এই হক আদায় করিলেন এর মধ্যে একটা হলো তার সম্পর্ক আমরা মনে দূরে ফেলে দেই আত্মীয় যদি বলি হয় তাহলে আমাদের চেয়ে যায় আর আত্মীয় যদি গরিব হয়ে যায় তাহলে দেখবেন বেমান তালবাল বাপ ঠিক যদি খুব কাছের মানুষ কাছের আত্মীয় যদি গরিব হয় আর কেউ যদি জিজ্ঞাসা যায় আপনার কি লাগে আগে আমরা মানে কি রক্ত সম্পর্ক হলো তো আমরা বুঝতে ভুলিয়ে কিছু আছে গরিব আর যদি ধনী হয় সে মধ্যে বলে আর পাশে কি হবে অনেক কাজ করতে কোন কাজ করতে আমার বাবা বলে বলে বাচ্চা না ও কাজ রাখে না এই সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই মেহমান লাগলে গুনাহ হয় এমন মানুষ আছেন মেহমান দেখলে খুশি হন মেহমান দেখলে খুশি হয় না মেহমান দেখলে খুশি হয় আমরা তো দেখি না মেহমান আমরা যে মেহমানের সাথে একজন ফেরেশতা আসে মেহমানের সাথে একজন ফেরেশতা আসে ওই ফেরেশতা বাড়ির সামনে বসে থাকে অপেক্ষা মেহমান তার যদি ওই ফেরেশতা ততদিন ফেরেশতার তাসকিন ফেরেশতার তাজলিল বাড়িওয়ালার জন্য আল্লাহ দরবারে দোয়া করা ফেরেশতার দোয়া কবুল না আপনি মেহমানের সাথে যেমন আচরণ করবেন যেমন দোয়া পাইবেন সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করাইবার সামর্থ্য আমাদের অনেকেরই নেই আমরা মনে করি মেহমানদারি করলে পুরাকে আমার পাশে কয়েকটা জায়গা লাগে আল্লাহর নবী বলেন মেহমানদারি করলে সামর্থ্য লাগে না মন লাগে এক গ্লাস পানি একটা খেজুর যদি কাউকে খাওয়া দেয় এক গ্লাস পানি দিয়েও যদি কাউকে আপ্যায়ন করেন তবু মেহমানদারি সুন্নাত আদায় হয়
বড় কিছু লাগবে না, শুধু আপনার আচরণ। আমাদের তো আত্মীয়তার সম্পর্ক অনেক সময় ভুলে যায়, অথচ আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়তার সম্পর্ক ভুলে যাও, আসমানের বরকতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। আত্মীয়তার সম্পর্ক বিরা দাও, বরকতের দরজা খোলা হবে। আর আত্মীয়তার বন্ধ যদি খুলে দাও, তাহলে ওই দরজা বন্ধ হবে। দুইটা থেকে একটা নাও। এই দরজাগুলো বরকতের দরজা বন্ধ করি এই কারণেই তাদের আমলের সম্পদ জাতি পর্যন্ত পৌঁছে না। বরকতের দরজা বন্ধ, মেহমানদারি করাইলে বরকত কমে না বাড়ে। মেহমানদারি করে বলি এক হাজার খরচ হয়ে যায় না, তার দিন শেষ হবে, তার তোমার আল্লাহ বরকত বাড়ায় দিবে। এই মেহমানদারি করতে আপনাদের এই এলাকাবাসীকে ধন্যবাদ জানানো লাগে। 30 তম মামলা মসজিদ মাদ্রাসা একটা মাদ্রাসা পালন করা একটা এলাকাবাসীর জন্য, একটা গ্রামবাসীর জন্য একটা মাদ্রাসা লালন পালন করা একটা চারটি প্রমাণ হয়। এই গ্রামের অনেক মানুষকে মেহমানদারি পছন্দ করেন, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। একটা ছাত্র মাদ্রাসায় আসলে দেখা যায় তার খানার জন্য মেহমানদারি করার জন্য রেডি হয়ে যায় মানুষ। আসলে নাই আমরা পড়াশোনা করেছি এই লাইনে, হিফজুল্লাহ করার সময় দেখেছি লজিম তাকে কি অবস্থা, লজিমদারি করা রাসূলুল মুহাম্মদ কেমন। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। এলাকার সবার হাতে কইতে না, পাঁচ গ্রামের মানুষই করতেছে, পাঁচ গ্রামের মানুষই করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজীওয়ালাদেরকে কি পরিমাণ বরকত দিবেন তা আমাদেরকে খুব ভালো করে বলেন। এই যে এলাকার মানুষ মসজিদ মাদ্রাসা থেকে পড়ে আসে, পুরো এলাকার মানুষকে রোজীওয়ালা কাছেন যারা মেহমানদারি করে। আল্লাহ নবীর বাগানের মেহমানদারি তারা করেন, তাদের বরকত কি পরিমাণ খুব ভালো করে শুনেন। আমরা যখন রোজী থাকতাম তখন দেখতাম হিফজখানার টাইম দেখতেন, হুজুররা ওয়াইটার ভিতরে খানা খায়, ভাত নিয়ে করে করে মারতে হবে, ঘুমাইতে হবে। রোজিয়ে যাইতাম, গিয়া দেখতাম ছোট একটা চুলের বাচ্চা বিছানায় শুয়ে আমার খানা খাওয়াইতেন, ভাত দিয়ে দিতেন, বাচ্চা কান্দে, এরপরে মহিলা আমার যত্ন করে। এমন ঘটনা অনেক ছাত্র জীবনে আসে না নাই। এই কোরআনের হেফাজতের জন্য মেহমানদারি করেন, কোরআনের হেফাজতের জন্য মেহমানদারি করেন। ওই মানুষগুলোর জন্য পরিচার থেকে দোয়া আসে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতের জন্য বিশাল সুযোগ রাখবেন। একটা গুনাহ মাফের একটা রাস্তা রাখবেন, নির্বাচন রাখবেন কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। এই মাদ্রাসাগুলোর সাথে যাদের সম্পর্ক, আমার এক ভাই বলেছেন শুধু একটা আপনার গ্রাম এলাকার মানুষের এই দেখাশোনা করেন এই মাদ্রাসা। আমার তো মনে হয় 5 গ্রাম নয়, এই মাদ্রাসা দেখাশোনার জন্য আরো মানুষের প্রয়োজন। মাদ্রাসার সাথে সম্পর্ক যারা রাখবেন, 5 গ্রামের ভিতরে হোক আর বাইরে হোক, অনেক মানুষ এমন আছেন বাড়ির কাছে থাকলেও খেদমত করার সুযোগ হয় না। আবার অনেক মানুষ এমন আছেন দূরে থাকলেও খেদমতের সুযোগ হয়। যারা খেদমত করবেন তারাই বদলা পাবেন, যারা খেদমত করবেন না তারা বদলা পাবেন না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতকারীদের এই মাদ্রাসার সাথে ইসরাইলের সাথে সম্পর্ক রাখতে ওয়ালাদের জন্য একটা বদলা স্পেশাল ব্যবস্থা রাখলেন। আপনারা যে মেহমানদারি করেন, নবীর বাগানের ছাত্র-ছাত্রীদের মেহমানদারি করেন, এই মেহমানদারি করার বদলাটা কি পরিমাণ ওই দিন দেখেন খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজ জিজ্ঞাসা করবেন আমার কোরআন কই, আমার কালাম কই। আল্লাহ পাক লোহে মাহফুজের কাছে আল্লাহর কালাম রাখেন, কালাম চাইবেন আমার কালাম যাও। নাযালা বিহির রূহুল আমিন, কালাম জবাব দেবে আমার কাছ থেকে জিবরাইল নিয়ে গেছেন।
লৌহে মাহফুজের জবাব দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেছেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার কালাম কই? যে আমি এই কালাম আপনার হাবিবের কাছে দিয়ে আসছি। আপনার আমার পয়গম্বর বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলে আমার কালাম কই? কালামের হেফাজত কি পরিমাণ করা হয়েছে? আপনার আমার পয়গম্বর বললেন, আপনার কালাম হেফাজতের জন্য আমার উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার উম্মতের কাছে লিখেছি, আপনার উম্মতকে ডাকা হোক, আপনার উম্মত আমার এই কালামের হেফাজত কি পরিমাণ করেছে। তখন আপনার আমার পয়গম্বর আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, প্রভু গো, এই জিজ্ঞাসা আমার উম্মতকে আপনি করবেন না, কারণ কালামের হেফাজত যেভাবে করার কথা আমরা তো ওইভাবে করতে পারি না। মা জানেন সন্তানের হালত, নবী জানেন উম্মতের হালত। আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আপনার এই বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন না, আপনার কালামকে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক ওই কালামকে ডাকলেন, কোথায় আসো? তখন হাফেজ কোরআনের সিনার ভিতর থেকে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর কালাম হাজির হয়ে যাবে হাফেজ কোরআনের ভিতর থেকে। আল্লাহর হেফাজত, আল্লাহর কালাম আল্লাহর সাথে গিয়ে এত কথা বলা শুরু করে দিলে কোন পয়গম্বর ওইভাবে আল্লাহর সামনে কথা বলতে পারবে না, এইভাবে সেরা করতে পারবে না। কারণ আল্লাহর কালাম কথাটা বড় সুন্দর করে। আল্লাহর কালাম লাইট আলো নয়, আলো লাইট না, কিন্তু দুইটার মধ্যে সম্পর্ক কি পরিমাণ। লাইটের আলো যেমন সম্পর্ক, আল্লাহ আর আল্লাহর কালামে এমন সম্পর্ক। বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে ওই দিন আল্লাহর কালাম মহান মাওলার দরবারে বলতে থাকবে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতের একটা জামাত আমার হেফাজতের জন্য, রক্তের কোন সম্পর্ক না, কিন্তু যারা আমাকে পড়াশোনা করত তাদেরকে খানা খাওয়ানোর দায়িত্ব তারা নিয়ে নিত। আমাকে যারা হেফাজত করতো এদেরকে বেতন দেওয়ার দায়িত্ব নিয়ে নিত। আপনাদের কমিটির ভিতরে এমন মানুষ তো আছেন অবশ্যই, বেশিরভাগ সদস্যরাই তো এমন মাদ্রাসার জন্য মেহনত করেন। আলেম ওলামাদের ভিতরে এমন মানুষ আছেন জীবনের ব্যক্তিগত কারণে কারোর কাছে হাত পাতেন নাই, কিন্তু এই কালামের হেফাজতের জন্য মানুষের কাছে গিয়ে হাত পাত লাগে। ওই কালাম ওই আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার হেফাজতের জন্য এক জামাত মানুষ ওই দিন মেহনত করেছে আমার হেফাজতের জন্য। যারা যারা আমার হেফাজতের জন্য খেদমত করেছে, আল্লাহ এদেরকে তুমি আজকে জাহান্নামে দিও না। আমার দরখাস্ত গ্রহণ করো আমাকে হেফাজত করার কারণে। একজন মানুষ কোরআন পড়ায়, আরেকজন মানুষ কোরআন পড়ে, আরেকজন মানুষ পড়া এবং পড়ানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহ নবী বলেন, যারা কোরআন পড়ে এবং পড়ায় জমিনে এদের চাইতে উত্তম কোনো মানুষ নাই। সর্বোত্তম মানুষ তোমাদের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন আরেকটা জামাত আছে উত্তম। এই উত্তম জামাতের সদস্য হইতে আমরা রাজি আছি। উত্তম আরেকটা জামাত, ওই জামাতটা হলো পড়া এবং পড়ানোর ব্যবস্থা করে দেওয়া। ওই জামাত উত্তম জামাত। কিয়ামতের দিন আল্লাহর কালাম রক্ষা করবে। আল্লাহ বলেন এদের তো গুনাহ আছে, ওদের তো অন্যত্র গুনাহের কারণে জাহান্নামে জ্বালাইতে হয়। আল্লাহর কালাম ওই দিন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও। যদি আমার দরখাস্ত কবুল না হয় তাহলে আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে দাও। আল্লাহ অস্বীকার করবেন যে আল্লাহর কালাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে কোরআনের সাথে সম্পর্ক রাখলে ওয়ালাদেরকে মাফ করে দিবে। মেহমানদারি এক নম্বর মেহমানদারি করা, দুই নম্বর সালাম, বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
দৈনিক 20টা সালাম দিতে পারে কয়টা খুব বেশি কঠিন একদম সহজ দৈনিক 20টা সালাম দিতে পারে ওই লোকটা যদি রাতে অথবা দিনে মারা যায় আল্লাহ পাক তার শহীদের সওয়াব দিয়ে করে দেয় ইনশাআল্লাহ বেশি বেশি সালাম দেওয়া বেশি বেশি সালাম দেওয়ার পর বেশি করা 3 নাম্বার তাহাজ্জুদের আমল করা এমন সময় নামাজ পড়া যখন মানুষ ঘুমায় আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন আমিন আমি সকলের জন্য দোয়া চাই বিশ্বজুড়ে দোয়া চাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ